পোষ্যপ্রেম জাগিয়ে তুলতে ডগ শো। মানুষের মধ্যে পোষ্যপ্রেম জাগিয়ে তুলতে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হয় ডগ শো। বর্তমানে বিভিন্ন বাড়িতে কিংবা প্রতিষ্ঠানে সারমেয়দের পোষ্য হিসেবে প্রতিপালন করা হয়। তাই সাধারণ মানুষের মধ্যে পোষ্যপ্রেম জাগিয়ে তুলতে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হয় ডগ শো। এবারেও একই উদ্যোগ গৃহীত হয়েছে। রায়গঞ্জ শহরের মার্চেন্ট ক্লাব ময়দানে চতুর্থ বর্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রায় 100-রও অধিক সারমেয় অংশ নিয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়ে আদরে আবদারে গদগদ সারমেয়রা লেজ নাড়িয়ে যা প্রকাশ করে তারা। মূলত ব্রিড ও ওবিডিয়েন্সি এই দুটি ক্যাটাগরিতে ভাগ করে সারমেয়দের প্রতিযোগিতায় নামানো হয়েছে। এছাড়াও দেশি তথা পথ কুকুরদের জন্যও রয়েছে পৃথক একটি ইভেন্ট। একদিকে 4 মাস থেকে 12 মাস, অপরদিকে 12 মাস থেকে তার বেশি বয়সী কুকুরদের দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এখানে ল্যাব্রাডর, জার্মান শেপার্ড, ডোবারম্যান সহ একাধিক প্রজাতির সারমেয়রা অংশ নেয়। এখানে রায়গঞ্জেও আছে আমাদের দুটো, জুলি আর জেনি। ওর সাথে সাথে ওরও ডগ শো ফার্স্ট টাইম। এত দূর থেকে রায়গঞ্জ শুধু কি ডগ শোর জন্য? না, মানে রায়গঞ্জেও আমাদের বাড়ি আছে, তো আমরা এখানে এসে ওদের সাথে একসাথে। এই কারণে কটা কুকুর পার্টিসিপেট করছে আপনার? 3টে, দুটো ল্যাব্রাডর আছে, ওটা জুলি আছে, জুলির মেয়ে আছে ওটা জেনি, আর এটা জুন। 3জন। ভালো লাগছে? ভালো লাগছে, একটু বেশি গরম আছে, আদারওয়াইজ তো ভালো। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ডগ শো এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অনুষ্ঠানের উপদেষ্টা রাকেশ মণ্ডল এবং ডগ শো এর বিচারক রাশিয়া থেকে আগত আকসানা ঝেরনিকা সহ অন্যান্যরা। এদিন প্রায় শতাধিক সারমেয় প্রতিযোগিতায় অংশ নেয়। রায়গঞ্জ ছাড়াও মালদা, বালুরঘাট, শিলিগুড়ি ও কোচবিহার থেকে নিয়ে আসা হয়েছে সারমেয়দের। আমি ডক্টর রাকেশ মণ্ডল, আমি উপদেষ্টা কমিটিতে রয়েছি, কমিটির উপদেষ্টা হিসেবে। আজকে রায়গঞ্জ ডগ শো 2023 একটু আগে উদ্বোধন হলো। এবারে আমাদের মূল পর্ব ডগ শো শুরু হবে। এই ডগ শোতে 2 রকমের রয়েছে। একটা হচ্ছে আপনার ব্রিড শো হবে, আর একটা ওবিডিয়েন্সি। ওবিডিয়েন্সি মানে আমরা অনেকেই ভাবি যে ডগ শো মানে আমার ডগ খেলা দেখাতে পারলেই ডগ শোতে যাবো, এটা ভুল ধারণা। অ্যাকচুয়ালি ওবিডিয়েন্সিতে যেটা দেখা হয়, বিভিন্ন কমেন্ট দিয়ে তারা যার যে ট্রেনার থাকে সে দেখায়। আর মেন শো হচ্ছে কিন্তু ব্রিড শো। এখানে কিন্তু খেলা দেখানোর কোনো ব্যাপার নেই। এখানে সে ডগের ব্রিড ক্যারেক্টারিস্টিক দেখা হয়, কিভাবে সে তার বাচ্চাটাকে বড় করেছে, তার যে বৈশিষ্ট্য। ধরুন একটা ল্যাব্রাডর নিয়ে এসছে, ল্যাব্রাডরের গুণ থাকবে। একটা জিএসডি নিয়ে এসছে, জার্মান শেপার্ডের বৈশিষ্ট্য থাকবে। এইগুলো দেখা হয়। কি ধরনের খেলা থাকছে? খেলা বিভিন্ন রকমের, এটা ডিপেন্ড করছে তার ট্রেনাররা এসে কি কি আমাদের দেখাবে, তাদেরকে আমরা সময় দেব, তারা দেখাবে। রায়গঞ্জ থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।